নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই ভিল কিচেন পরিবার 1 লাখের পরিবারে পূর্ণ হয়েছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব পাবদা মাছের তেল ঝাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মা মাছটা কেটে নিচ্ছে আর আমি মশলাগুলো করে বাদবাকি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। এদিকে মশলাগুলো সব করা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছটা মেখে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সরষের তেল দেব। তেলের উপরে দেবো সামান্য একটুখানি লবণ। মাছের তেল ঝাল করবো, তাই আজকে মাছগুলো একটু বেশি করে ভেজে নিলাম। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা গরম মশলা, গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে। গোটা গরম মশলা, জিরা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিব আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ বাটা। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে করে বেটে রেখেছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। এবারে 6-7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর দেখি কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দেবো কয়েকটা মটরশুঁটি। এবারে একসঙ্গে করে কষিয়ে নেব। এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর 10 মিনিট মতো আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। মশলাটা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে অল্প একটু জল দেব। এবারে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। বলক উঠে গেছে, এবার দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ।
মাছগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে নিয়েছি। এবারে আরও 2-3 মিনিট রান্না করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। কি দারুণ সেন্ট, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই লাগবে। এটা দারুণ, কালারটাও দারুণ এসেছে। সম্পূর্ণ বাটা মশলায় পাবদা মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।